যুদ্ধের ময়দানে রাশিয়ার বিরুদ্ধে জয়লাভের চেষ্টায় মরিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। সেই ধারাবাহিকতায় চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে যুদ্ধে তার দেশের জয়ের পরিকল্পনা তুলে ধরবেন। যেহেতু যুক্তরাষ্ট্রের সমর্থনে এবং সামরিক সহযোগিতায় এখন পর্যন্ত যুদ্ধে টিকে আছে ইউক্রেন, তাই তার এমন উদ্যোগ ইউক্রেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু যুক্তরাষ্ট্র ইউক্রেনের কঠোর সমর্থক হলেও দেশটির সাবেক প্রেসিডেন্ট এবং এবারের নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প কটূক্তি করে বসেছেন জেলেনস্কির। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে ইতিহাসের সেরা বিক্রয়কর্মী বলে বর্ণনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, প্রতিবার জেলেনস্কি যুক্তরাষ্ট্রে আসেন আর ফেরার সময় ৬,০০০ কোটি মার্কিন ডলার জিতে চলে যান। আবার আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জেলেনস্কি মনে প্রাণে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীর জয় চান বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। সোমবার পেনসিলভেনিয়ার এক নির্বাচনী সমাবেশে জেলেনস্কিকে নিয়ে এসব উস্কানিমূলক মন্তব্য করেন ট্রাম্প। তবে জেলেনস্কিকে খোঁচা মেরে কথা বললেও পেনসিলভেনিয়ায় ট্রাম্প বলেছেন, যদি তিনি নির্বাচনে জিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন, তাহলে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে অবশ্যই ফোন করবেন এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে দুজনকে একটি চুক্তিতে উপনীত হওয়ার জন্য তাগাদা দেবেন। উল্লেখ্য যে জেলেনস্কি বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। গত রবিবার ইউক্রেনীয় এই প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে পৌঁছান। রাশিয়ার সঙ্গে ২.৫ বছর ধরে চলা যুদ্ধ অবসানে কিয়েভের পরিকল্পনা জানাতে এবার সেখানে গেছেন তিনি। সংবাদ মাধ্যম এএফপির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন, ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও ট্রাম্পের কাছে নিজের পরিকল্পনা উপস্থাপন করবেন জেলেনস্কি। তিনি এ পরিকল্পনার নাম দিয়েছেন বিজয় পরিকল্পনা। সাম্প্রতিক সময়ে রাশিয়া ইউক্রেনের মধ্যে জোরদার হয়েছে হামলা। এরই মধ্যে মস্কোর ক্রুস্ক এলাকার বেশ কিছু অংশ দখলে নিয়েছে ইউক্রেন। এবার রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর জন্য পশ্চিমাদের অনুমতি চাচ্ছে কিয়েভ, কিন্তু পশ্চিমারা সাময়িকভাবে সেই অনুমতি দেয়নি। আর এ কারণেই যুদ্ধে জয়ের পরিকল্পনা নিয়ে বাইডেন, ট্রাম্প ও কমলার সঙ্গে আলোচনা করতে মুখিয়ে আছেন জেলেনস্কি।